আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব হাঁসের মাংসের কালো ভুনা। তো চলুন হাঁসের মাংসের কালো ভুনার রেসিপিটা দেখে আসি। এই জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের হাঁস সুন্দর করে ছোট ছোট করে কুটে পিস করে নিয়েছি। আর যেহেতু কালো ভুনা মাংস রান্না করব, তার জন্য তো অবশ্যই আমার কালো ভুনার মশলাটা লাগবে। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কালো ভুনার মশলাটা নিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব দারচিনি, এলাচ আর দুটো তেজপাতা। এখন গরম মশলাটাকে জাস্ট একটু ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। হাঁসের মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে গ্রেভিটার জন্য। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আপনার চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিতে পারেন। তো পেঁয়াজ কুচিটাকে এখন খুব ভালো করে আগে একটু আমি তেলের সাথে ভেজে নিব, পেঁয়াজটাকে সফট করে নিব। পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে, এখন এখানে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে একটা হাঁসের জন্য এখানে আমি 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিব তেলের ভিতরে, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো এখন খুব ভালো করে আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু গুঁড়া মশলা এখন দিব, না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। এখানে নিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর কালো ভুনার মশলা। এখন সবগুলো মশলা আমি এখানে খুব ভালো করে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই পেঁয়াজের সাথে আদা বাটার সাথে গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেবো যে রেডি মিক্সড কালো ভুনো মশলাটা আছে, সেই রেডি মিক্সড কালো ভুনার মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে খুব ভালো করে মশলাটাকে একদম সময় নিয়ে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস কিন্তু কষানোর উপরেই কিন্তু মজাটা চলে আসে। তো খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আবারও একটু করে এই মশলাটাকে কষিয়ে নিব। মশলার উপরে দেখেন এখনই কিন্তু তেল দেখা যাচ্ছে, যে তেল বেশি উঠেছে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে এখানে আমি দিয়ে দিলাম। এখন টমেটোটাকেও মশলাটার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও খুব ভালো করে এখন হাঁসের মাংসগুলো মশলা কষানোর ভিতরে আমি সবগুলো হাঁসের মাংস দিয়ে দিব। এখন খুব ভালো করে হাঁসের মাংসটা মশলার সাথে বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। আসলে হাঁসের মাংস একটু কষিয়ে কষিয়েই রান্না করতে হয়, কষানোর ভিতরেই হাঁসের মাংসটা অর্ধেক সিদ্ধ করে ফেলতে হয়। দেখেন আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি, হাঁস থেকেই কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়েই আমি খুব সুন্দর করে হাঁসের মাংসটা আগে সিদ্ধ করে নিব। এখন খুব ভালো করে আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, জাস্ট মাংসটা যাতে সিদ্ধ হয় আর গ্রেভির জন্য হালকা একটু ঝোল, এর চেয়ে বেশি কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব আমি আলাম ছোট ছোট কোয়াল আর রসুনগুলো। এই রসুনগুলো কিন্তু হাঁসের মাংসের সাথে খেতে অনেক ভালো লাগে, এগুলো হচ্ছে দেশি রসুন। এখন খুব ভালো করে আমি মাংসটাকে রসুনগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলেই কিন্তু হাঁসের মাংসটা রেডি হয়ে যাবে। আমি ঢাকনা লাগিয়ে হাঁসের মাংসটা সিদ্ধ করতে দিয়েছি। এখন ঢাকনা খুলে দেখবো যে মাংসটা আসলে কী পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন সবার লাস্টে আমি উপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসতে কিন্তু জিরে গুঁড়া খেতে অনেক ভালো লাগে। এখন জাস্ট আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার হাঁসের মাংসের কালো ভুনা রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে। জাস্ট আমি আর কিছুক্ষণের জন্য ঝোলটাকে একটু শুকিয়ে নিব, তাহলেই কিন্তু আমার হাঁসের মাংস পুরোপুরি রেডি।
আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো হাঁসের মাংসের কালো ভুনার রেসিপিটা। জাস্ট রাঁধুনি রেডিমিক্স প্যাকেট কিনবেন আর কালো ভুনা রান্না করে খাবেন। এত মজা হয়েছে এই কালো ভুনা হাঁসের মাংসটা। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।